তুলে দেখবেন আপনাদের বাংলাদেশের জাতীয় মুরগি থাকে না, তুলতে যাবেন না আমাদের সোনার কমল ফুটে আছে, অমনি তুলবার জন্য এক পদ জলে যেই না নেমেছেন অমনি একটু সরে গেল। কমল আমি তোমাকে ঠিক তুলে নিয়ে যাব, আমি আর একটু জলে নেমে গেলাম, নেমে যখন তুলতে গেলাম ধাক্কা লেগে আর একটু সরে গেল, আমি কোমর জলে নেমে গেলাম, ভালো করে কোমর জলে নেমে গেলাম কমল তুলবো বলে, আর একটু ধাক্কা লাগলো আর একটু ফুল সরে গেল, এবার বুক জলে আর জলের জলের ভিতরে সেটাই আমি ডুবে দেখি গোরা, ডুবে দেখি গোরা ত্রিভুবন ত্রিভুবনময় গোরা, চাঁদ হলো পা চাঁদ হলো পারা। না করি আমি কাঞ্চনাকে বলছে, কাঞ্চনাকে আমি জলের ভিতরে ডুবে গেলাম, ঘোষণা পদাগতে কলম দিয়ে বললেন ডুবে যাওয়া আর ডুবে মরা দুটো কথা কিন্তু এক নয়, দুটো কথা কেউ ডুবে যায় আবার কেউ কেউ ডুবে, তারা ডুবে যায় যারা ডুব দেবার সন্ধান জানে তারা ডুবে যায়, আর যারা ডুব দেবার সন্ধান জানে না, না জেনে জলে ডুবে যায় তারা ডুবে মরে। আমি ডুবে গেলাম, কৃষ্ণপ্রিয়া বলছে আমি ডুবে গেলাম, তবে আমি তো সাঁতার দিতে জানি না। আমি তাই ডুবে তো গেলাম, তো সাঁতার দিতে জানি না, তবে তোমার
না। এখানে কোন সাগরের কথা বলেছে? গৌরূপ সাগরে। গৌরূপ সাগরে গঙ্গা সাগরের বেলায় গেলাম, ওই জলে ডুব দিলে তো মরে যেতে হবে। কোন সাগরে? গৌরূপ সাগরে যদি কেউ ডুব দিতে পারে তার সাঁতার দেবার প্রয়োজন হয় না। তার কি হয় না? গৌরূপ সাগরে যদি একবার ভক্ত নয়নে নয়নে রাখিতে পারে, রাখিতে হয় জানো, সাঁতার দেবার প্রয়োজন হয় না। ভাসিতে ভাসিতে সে কোথায় যাই জানো? ব্রজপুরে ভেসে ওঠে, ব্রজপুরে ভেসে ওঠে। সাগরে ডুবি দিলে ব্রজপুরে ভেসে ওঠে। সাগরে ডুবি দিলে ব্রজপুরে ভেসে ওঠে। গৌরূপ সাগরে যদি ব্রজপুরে একদিন একদিন সে ভেসে উঠবে। নাগরিক বলছে আমি ডুবে গেলাম। ডুবেছি কি? দেহটা ডুবেনি। এই দেহটার তো মরণ হয়, দেহটা ডুবেনি। দেহটা ডুবেছে তার, এই দেহটা দিয়েছিল গোড়ারূপী নয়নে নয়ন রেখেছে। এই দেহটা নয়, ডুবেছে তার মন। বলে ডুবিল রমণীর মন, না জানে সাঁতার। কি ডুবেছে বাবা? মনটাই ডুবেছে বাবা। তার মনটাই ডুবেছে। আর যেই না মন ডুবেছে সাঁতার দেওয়ার প্রয়োজন হয় না। সাঁতার দিতে জানি না, বোধগতা কলম নিয়ে বললে তার প্রয়োজন নাই। আমি গৌরূপে নয়ন দিয়ে আমার এই দশা ঘটেছে। সারাদিন গোড়া 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 গোড়া। আচ্ছা বাবা, আপনি বলুন, একটা মানুষের নাম যদি সারাদিন ধরে যদি কেউ বলে গোড়া 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 বলে বলে আমার চিতে মানে মনে আমার ব্যাধি জন্ম হচ্ছে। এই ব্যাধি ছাড়াবার আমি অনুসারে খুঁজে পেলাম। পরগতা গল্পটি বললেন, তোমার ব্যাধি হয়েছে, তুমি ব্যাধি ছাড়াবার অনুসারে খুঁজছো। কৃষ্ণপ্রিয়াতি তাকে বললেন, আমি চাইছি তোমার মতো দশা আমার, ওই ব্যাধি আমার কবে হবে? আমি সারাদিন ধরে গোড়া 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 নদিয়ার পথে পথে গোড়া গোড়া মনে কেঁদে 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 বেড়াইব। আমি কেঁদে আমি কেঁদে কেঁদে বেড়াইব। গোড়া 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 আমি কেঁদে ভাষায় গৌরী তোমার বনামে বলে দুটি নয়নে জলে ভাষায়
এই যে আপনার সারাদিন ধরে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর গুণকীর্তন শ্রবণ করছি, শ্রবণ করিতে করিতে তারপরে শ্রবণের পরে বলছি কীর্তন। শ্রবণ করতে করতে কখন না কখন নিজের অজান্তে বদন থেকে গৌর গুণকীর্তন যদি একবার ভক্ত হা গৌর প্রাণ গৌর বলে দুর্ভাগ মনুষ্য জনম তার ধন্য হয়। কবে আমার সেদিন হবে আমি প্রকৃত হা গৌর প্রাণ গৌর বলবো। দুটি নয়নের জলে বদন ভাসে কাঁদবই দশা আমার কবে হবে। আমি সারা জন্ম ধরে গৌর গুণকীর্তন করলাম, তোমার মতো দশা তো আমার হলো না। তুমি একবার রূপে নয়ন দিয়েছ, তুমি তাকে ভুলতে পারছো না। আমি সারা জনম ধরে লিখে আমার কেন তোমার মতো দশা হলো না? এই অনুরাগ না হলে কি আমার গোবিন্দ মেলে বাবা? এই অনুরাগ না হলে কি আমার গৌরের কৃপা হয়? এটাই হচ্ছে অনুরাগ। আহা, গৌরের প্রতি যদি কোনো অনুরাগ সৃষ্টি হয় এইভাবেই কাল বলে কিছু থাকে না। যেহেতু আমাদের দুটো পালা একই সঙ্গে আঁকতে রূপ আঁকতে সুন্দর একটা দৃষ্টান্ত ভালো করে অনুভূতি করো। অনুরাগ যদি কারোর হয় কিভাবে হয় জানেন? কাল বলে কিছু থাকে না। আমি গরুর মতো নাচ করবো না, কাল করবো এই বলে করবো না। যার হয় তার এইভাবে হয়। যেমন আমাদের ভারতে বর্ধমান জেলায় চার্চিত গ্রাম বলে একটা গ্রাম আছে। চাক্ষুষ প্রমাণ, এগুলো কখনো কাল্পনিক নয়। অনেকে কবির কল্পনায় অনেক কিছু লেখে না, কাল্পনিক চাক্ষুষ প্রমাণ। সে জায়গাটা এখনো আছে। যদি কখনো কোনোদিন আপনারা গিয়ে তাকে দর্শন করে আসবেন, গুরুদেব শ্রীনিবাস আচার্যের পাঠ আসতে তা তৎকালীন যুগে এইরকম ভাবে রাস্তার ধারে গুরুদেব শ্রীনিবাস আচার্য পাঠ কীর্তন করছিলেন। পথের ধারে বসে পাঠ কীর্তন করছে অনেক ভক্তের সময়, কেউ বসে কেউ দাঁড়িয়ে। গুরুদেব শ্রীনিবাস আচার্য বট গাছের তলায় বসে কীর্তন করছে, কখনো কথা বলছে, কখনো গান করছে। আর অনেক কথাগুলো আমার সন্তান গুলিয়ার সন্তান আসছিল আমি আসিয়া কিছু আসিয়া করছি
মনের কথা আমি এক বদলে কতই বলিব গৌরাঙ্গের মনের কথা ওই ব্রহ্মা যিনি হার মেনেছে ব্রহ্মা যিনি হার মেনেছে রূপের কথা যদিও বলা যায় তবে গুণের কথা বলবার নয়। রূপের কথা যদিও বলা যায় তবে গুণের কথা বলবার নয়। কি এমন গুণ আছে তার মধ্যে যে বলা যায় না, মানে কি গুণ না নেই তার মধ্যে সেটা আগে বলবো। এই জগতে বাবা মানুষ হচ্ছে এক একজন এক এক ভাবের অধিকারী, কেউ রূপের অধিকারী, কেউ গুণের অধিকারী, তাই না? অনেকে বলে দেখ ছেলেটার রূপ আছে কিন্তু ছেলেটার গুণ নাই, রূপ আছে গুণ নাই, কিন্তু দেখ মেয়েটা কালো হলে কি হবে, মেয়েটার রূপ নাই তবে মেয়েটার গুণ আছে। কেউ রূপে পরিপূর্ণ কিংবা পরিপূর্ণ, গুণের বেলায় কিছু না, কিংবা কেউ গুণে পরিপূর্ণ কিংবা পরিপূর্ণ, রূপের বেলায় কিছু না। বহু সুন্দরের কথা বলে বললেন রূপ যেমন কোটি কোটি চন্দ্রকে হার মানিয়ে বসে আছে আমার এক গৌরাঙ্গ মহাপ্রভু রূপের গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে বললাম আমি আত্মহত্যা করি। অমনি ওপর থেকে আছাড় খেয়ে পড়লেন, চরণে আশ্রয় নিলাম, আমি তোমার চরণে আশ্রয় নিলাম। 10 খণ্ড হলো, 10 টুকরো হয়ে ভগবানের মানে গৌর ভগবানের চরণে উঠে পড়লেন। 10টি নক্ষচন্দ্র হলো, তাই গৌর হলেন। আর গুণ কি গুণ জানো? গুণের কথা বলে তো বাবা পুরানো যাবে না। সারমর্ম তুলে ধরে বললেন যে হরি বলবে না তাকে হরি বলিয়েছে, যে হরি বলে কাঁদবে না তাকে কাঁদিয়েছে। হরি নামের গুণে জড়োদ্ধাতুর পাপী তাপী সমান চোখে দেখে কৃষ্ণ নামের প্রেমের বীজ রোপণ করিয়ে দিয়ে নিতাই গৌর হরি বল বলে বলি হত জীব উদ্ধার করেছে। এমনই তার রামচন্দ্র কবিরাজ ভিড় ঠেলে দিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর গুণের কথা শুনেছে। গুরুদেব শ্রীনিবাস আচার্য বলছেন এই পদে পরপর শেষের লাইনে আসতে চারিবে সরদর্শন করিয়া, মানে 4টি বেদ আর 10টা অধ্যায় পাঠ করেছে। সে যদি বলে আমি বড় পণ্ডিত, অথচ সেই পণ্ডিত দেখাচ্ছে আমার গৌরকে ভালোবাসে না, গৌর প্রেমের মাধুর্যটাই বোঝে না। তাই 4 বেদ সরদর্শন করিয়া সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার অধ্যায়ন লোচন বিহীনী জন তর্পণে কিবা তার কাজে। এই পদে শেষের লাইনে বললেন বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে ভনে মানে বলছে সে তো সকলই জানে সর্বসিদ্ধি কর তালে তার নিতাই গৌর। কি বোঝা গেল? চারিবেদ সরদর্শন করিয়া সে যদি গৌরাঙ্গ নাই ভজে, কিবা তার অধ্যায়ন সে অন্ধের সমতুল্য। অথচ শেষে বলল পাণ্ডিত্যের প্রয়োজন নাই, লেখাপড়ার প্রয়োজন হয় না ভগবানকে পেতে গেলে। বেদ বিদ্যা বহু কিছু নাকি জানো, সে যদি গৌরাঙ্গ করে
ভরসা। হে গৌরহরি, আমি লেখাপড়া জানি না, আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, আমি ভজনহীন, আমি অধম, আমি পতিত, আমি পতিতা। তুমি কৃপা করো। আমি কিছু জানি না, শুধু তোমার চরণ দুটি চাই। গৌরাঙ্গের দুটি পদ যারা যারা সম্পদ, সে জানে ভক্তির রসসার। ওই ভক্তিকে দিয়ে যদি চরণ দুটি আঁকড়ে ধরা যায়, অবশ্যই গৌর ভগবানের কৃপা লাভ করা যায়নি। তাই গৌর ঠাকুর নয়নানন্দেতে ভনে ভনে আজকে ডেকে বলল, ভক্তগণ দেখো, দেখো এই ছেলেটি, দেখো, আপনার কথাগুলো ভালো করে অনুভূতি করে নেবে। দেখো এই ছেলেটি, দেখো, এই ছেলেটির দেহটা হচ্ছে গৌর ভজনের দেহ। বাবা, এক ভক্ত আর এক ভক্ত যে প্রকৃত ভক্ত দেখে বোঝা যায় গুরুদেব শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজকে দেখে বলছে ছেলেটির দেহটা হচ্ছে গৌর ভজনের দেহ। অথচ ওই ছেলেটি গৌর ভোজন না করে ওই ছেলেটি মায়ার কলসি নিয়ে যাচ্ছে ঘরে। সাধু তো সাধুর মতো কথা বলে মায়ার কলসি ঘরে নিয়ে যাচ্ছে, গৌর ভজন করতো না, না করে ও মায়ার কলসি ঘরে নিয়ে যাচ্ছে বলে পাঠ কীর্তন করছে। পাঠ কীর্তনের শেষে নিতাই গৌর হরি বল বলে সবাই কীর্তন সমাপ্ত করে যে যার গৃহে চলে গেল। রামচন্দ্র কবিরাজ নববধূকে নিয়ে ঘরে ফিরে গেল। ওই কথাটা শুনে তার এতটা হৃদয়ঙ্গম হয়েছে। ওই যে হৃদয়ঙ্গম হওয়াটাই হচ্ছে বড় কথা। বারবার ওই একই কথা তার মনে পড়ছে যে আমার দেহটা নাকি গৌর ভজনের দেহ, অথচ আমি গৌর ভজন না করে আমি মায়ার কলসি ঘরে নিয়ে এসেছি। দুজনে কথা বলছে, রত্নমালা বলছে, বলো স্বামী, আসবার সময় গুরুদেব শ্রীনিবাস আচার্য আমাকে দেখে যে কথাটা বলেছিল, কথাটা তোমার মনে আছে? তুমি যে সিদ্ধান্ত করতে আমি তোমার স্ত্রী হয়ে, আমি তোমার সহধর্মিণী হয়ে আমি সেটা মাথা পেতে দেব। এবার মায়েদের বলি, মায়েরা ভালো করে শোনো, আগে অর্ধাঙ্গিনী হতে যেও না, আগে সহধর্মিণী হতে হয়। স্বামীকে যদি ভজনের পথে সহযোগিতা না করো কখনো অর্ধাঙ্গিনী হওয়া যায় না। তাই গৌর হরি বল। স্বামী যদি পূর্ণ করে আমরা অর্ধেক পাবো, স্বামী যদি পাপ করে পাপের ভাগে কেউ হতে চায় না। প্রমাণ আছে, সেটা পরে বলবো। তুমি বলো স্বামী, তুমি কি করবে? তোমার সিদ্ধান্তে আমার রামচন্দ্র কবিরাজ দাঁড়িয়ে বলল, বিবাহের আগে একদিন কথা বলেছিলাম, সেদিন রামচন্দ্র কবিরাজ তার মনের কথাগুলো খুলে বলেছিলেন। তুমি তোমার সহধর্মিণী হবে। তবে একটা কথা বলি, আমি জীবনে কখনো কোনোদিন দু নৌকায় পা দিয়ে চলি। আমি যেটা বলি আমি সেটাই করি। এটা উচিত মানুষের বলা। দু নৌকায় পা দিয়ে চললে কখনো না কখনো এক পাশ ভারী হলে প্রশ্নে পড়ে গিয়ে কিন্তু জলে ডুবে পড়েই যেতে হয়নি। তাই গৌর হরি আমি দু নৌকায় পা দিয়ে চলি না। রত্নমালা, সেটা তুমি ভালো জানো। তুমি বলো স্বামী, তুমি বলো তুমি কি করবে? অমনি কঠোর সিদ্ধান্ত নিলেন। রত্নমালা বিবাহের প্রথম রাত্রে ভালো করে উপলব্ধি করবে। এই রাত্রে সবার জন্য একটা ভালো দিন অপেক্ষা করে থাকে মেয়েরা, যে স্বামীর সঙ্গে কত প্রেমের কথা বলবে, কত ভালোবাসবে। তাহলে বিবাহের প্রথম রাত্রে কথা হচ্ছে, রত্নমালা আমি তোমাকে ফেলে, সংসার ফেলে আমি গৌর ভজন করব। অত সোজা নয় না, কথাটা বলাটা যতটা সোজা, রক্ষা করা ততটা সোজা নয়। পেরেছিল রামচন্দ্র কবিরাজ। বেশ,
স্বামী, আমি তোমার কথা যেতে তোমার দেব না, এই ঘর রজনীতে যেতে তোমায় দেব না স্বামী, যেতে তোমায় দেব না, এ ঘোর রজনীতে যেতে তোমায় দেব না স্বামী, যেতে তোমায় দেব না, এ ঘোর রজনীতে যেতে তোমায় দেব না স্বামী, যেতে তোমায় দেব না, না না শোনো কথা, না বোঝো ব্যথা, তুমি বুঝবে না আমার হৃদয়ের ব্যথাটা, তুমি বুঝবে না। বিরহ আর আমি পরে পরে না শোনো কথা, তুমি বুঝবে না আমার বেদনা, তুমি বুঝবে না, না বোঝো ব্যথা, এ বিরহ আর আমি পরে পরে না স্বামী, যেতে তোমায় দেব 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 না, না না স্বামী, আমি তোমায় যেতে দেব না স্বামী, তবে আমি তোমায় ভজনে বাধা দেব না, আমি তোমার ভজনে বাধা দেব না, আমি তোমার গৌর ভজনে বাধা দেব না স্বামী। তুমি রজনীটা আমার কাছে থেকে যাও স্বামী, আমি তোমার স্ত্রী হয়ে এই এই এতটুকু আশা কি করতে পারি না বলো? রত্নমালা, তুমি বাধা দিও না, এই রজনীটা তোমার কাছে থেকে গেলে আমার গৌরের প্রতি ভালোবাসা কমে যাবে, আমার গৌরের প্রতি ভালোবাসা কমে গেলে গৌর ভজনে বাধা দেব। রত্নমালা দাঁড়িয়ে আছে, রামচন্দ্র কবিরাজ বাধা মানল না, বাবা অনুরাগ হচ্ছে এটাই, এই হচ্ছে অনুরাগ, না হলে কি আমার গৌরত্ব মেলে, অনুরাগ না হলে কি আমার গৌর মেলে, গৌরের প্রতি প্রীতি ভালোবাসা এমনই জন্মিয়েছে, নববধূকে ফেলে ছুটতে ছুটতে যাচ্ছে গুরুদেব, গুরুদেব। কে এত রাত্রে কে চিৎকার করছে? দুয়ার খুলে দেখি, তুমি সেই ছেলেটি না যে আমি তোমাকে দেখে বলেছিলাম তোমার দেহটা গৌর ভজনের দেহ, তুমি সেই ছেলেটি না? বলো হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব, আমি ছুটে চলে এসেছি গুরুদেব, তুমি বলে দাও গুরুদেব আমি কি করবো, তুমি তো আমায় রেখে বলেছিলে আমার এই দেহটা নাকি গৌর ভজনের দেহ, তাই তো আমি গৌর ভজন করবার জন্য আমি সংসার পেলে আমার স্ত্রী রত্নমালাকে ফেলে ছুটে এসেছি আমি গৌর ভজন করবো বলে। না, তুমি ফিরে যাও, তুমি ঘরে গিয়ে সংসার করো, তুমি পারবে না, নববধূকে ফেলে তুমি চলে যেতে চাও, তুমি সংসার করো।
ভালোই অবন্ধে এখন কি করিব আমি কি করিব কোথায় যাব আমি কি করি আমার গোরা রাগে গো করি আমি কোথায় গোরা প্রেমা আমার হিয়া মাঝে জাগে জাগে গো গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে গো সদা হিয়াই জাগে গো সদাই হিয়া ওই গোরা প্রেম আমার সদা গোরা প্রেম সদাই হিয়া জাগে গো গোরা প্রেম সদাই হিয়া জাগে গো বলো এখন আমি কি করব হিয়াই জাগে গো এখন আমি কি করিব বলি বলো বলো গুরুদেব এখন আমি কি করিব এখন আমি কি করিব বলো বলো গুরুদেব এখন আমি কি করিব বলো বলো গুরুদেব এখন আমি কি করিব হিয়ায় জাগে গো কি করিব কোথা যাব গোরায় অনুরাগে গোড়ায় অনুরাগে অনুক্ষণ গোড়ার প্রেম আমার সদাই দেখে সত্যি একটা কথাই বলে যায়, আপনার বাংলাদেশের মাটিতে কিন্তু সত্যি আপনার এই প্রেমিকটা প্রেম হচ্ছে তো? না না এত প্রেমিক ভক্ত আমি অন্য কোথাও তাই প্রেমিক ভক্তের কাছে প্রেমের কথা বলা একটাই কারণ, যদি কিঞ্চিত ভগবান ভক্তি লাভ হয়, যদি কিঞ্চিত প্রেমিক উদয় হয়, এর বিরাট হয়ে বলছে বিনা প্রেম সে নাহি মিলে মঙ্গল। ভগবানকে পেতে গেলে শুধু প্রেম দিতে হবে, অন্য কিছুতে ভগবানকে পাওয়া যায় না। গায়ের জোরে নয়, লাঠির জোরে নয়, লোক বলে নয়, অর্থের জোরে নয়, শুধু প্রেম আর ভক্তি। তাই গৌর হরিব আজি তাই বাসুদেব ঘোষ তিনি অনুরাগ ভরে কথাগুলো বললেন। গৌরের প্রতি ভালোবাসা জানলে তার এভাবে ভালোবাসা জানলে তার অন্য কিছু প্রয়োজন। বাবা বাসুদেব ঘোষে বলে আজি নবয়ন রাগে। বাবা বাসুদেব ঘোষে বলে নবয়ন রাগে।
জাগে না ওরা চাঁদ আমার হিয়ার মাঝে জাগে গো জাগে গো ওরা চাঁদ আমার হিয়ার মাঝে জাগে গো আমাদের মায়েদের উন্নতনী গেল কোথায়? সব উন্নতনী হারিয়ে গেল নাকি? আর ঘুম পাচ্ছে নাকি? নবদ্বীপ পরিক্রমা করে একসাথে তালি দিয়ে সবাই মিলে সবাই তালি দিয়ে এইভাবে রাধে কানা আর বল বলো রাধে 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 কানা আর বল বলো রাধে 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 কানা আর বল বলো রাধে 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 কানা আর বল বলো আপনারা সবাই কিন্তু একসঙ্গে তালে তাল করছে না তাড়াতাড়ি গিয়ে জোরে জোরে সবাই মিলে তালে তালে কেমন কাভি বলে রাধে 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 গঙ্গা ভি বলে রাধে গঙ্গা রাধে রাধে বলছে যমুনা ভি বলে রাধে যমুনা রাধে রাধে বলছে তাহলে কি আমরা সমুদ্র দেখেছি কোথায় দেখেছি বলো কোথায় দেখেছি তরঙ্গটা কি বলছে জানো সমুদ্র 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 তরঙ্গ সে আওয়াজ করে রাধে 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 কানা বলো রাধে 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 কানা আর বল বলো রাধে রাধে শ্যাম কানা আর বল বলো রাধে 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 কানা আর বল বলো রাধে রাধে ব্রহ্মাভি বলে রাধে কৃষ্ণভি বলে রাধে ব্রহ্মাভি বলে রাধে কৃষ্ণভি বলে রাধে ব্রহ্মাভি বলে রাধে কৃষ্ণভি বলে রাধে ঠিক বলেছ আচ্ছা শ্বশুরবাড়ি কোথায় বলো শ্বশুরবাড়ি কোথায় বলো बरसन भी बोले राधे जावानी भी बोले राधे
শ্বশুর বাড়ি বলছে রাধে রাধে, বাপের বাড়ি বলছে রাধে রাধে, যাবট গ্রামে তাদেরকে ব্রজগোপী। আপনারা তো সবাই বৃন্দাবনে ব্রজগোপী, আপনারা রাধে রাধে বলুন, আওয়াজটা কেমন হয় আমি বলে দেবো।